হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ শিমের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি আর এটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 200 গ্রাম নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খোসাটা সমস্ত ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি। আর লাগবে 9 থেকে 10 কোয়া মতো রসুন আর 2টো পেঁয়াজ আমি এরভাবে কুচিয়ে রেখেছি সেটা। এবারে আমি প্রথমেই চিংড়ি মাছটাকে একটু নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এরপর আমি গ্যাসটা অন করে একটা পাত্রে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শিমটা দিয়ে আমি এটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট মতো আমি শিমটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবারে আমি শিমটাকে একটু ছেঁকে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা কিন্তু একটু লাল করে আমি ভেজে নেব। আঁচটাকে আমি জোরে দিয়ে রেখেই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবারে চিংড়ি মাছটা আমি তুলে নিলাম। এবারে আমি ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। আর দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। এটাকে দিয়ে একটু নেড়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম 9 থেকে 10 কোয়া মতো রসুনটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আমি শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে আরও 2-3টে বাড়িয়ে দিতে পারো। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া শিমটা দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু আমি 3 থেকে 4 মিনিট শিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি শিমটা ভালো করে ভেজে নিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ শিমটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ আর ঝালটা ব্যবহার করবে। লবণটা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিলাম আর এরপর শিমটা কিন্তু আমি ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আর তারপরেই কিন্তু আমি এটাকে বেটে নেব। আমি শিমটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আমার এখানে বাটা হয়ে গিয়েছে আর এই রকম কিন্তু বেটে নিতে হবে, তাহলেই আমার এখানে শিম চিংড়ির ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই শিম চিংড়ির ভর্তা কিন্তু জাস্ট দারুণ লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।